গোপাল জয় রাধারমণ হরি গোবিন্দ গোবিন্দ জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकरम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকের শ্লোকগুলো কে বলবে? ও, আজকের শ্লোকগুলো তো আমাদের বলবে, বৈভব। বৈভব বাবা। বৈভবের শরীরটা খুব খারাপ, ঘুমিয়ে গেছে। এই রে, কি হলো রে? ওই জ্বর থেকে আজকে তো সারাদিন সেরকম কিছু খানি, আর আমি ওই যে থাকছি না না, ওর ওইটা খুব খারাপ লাগছে, বুঝতে পারছি। আপনি কি এসেছিস দেখলাম যে? আমি এসছি, আবার তো ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, চারিদিকে তো মিটিং মিছিল হচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে এখন। এই তো কিছুক্ষণ আগে ঘর ঢুকলাম, ভোরবেলা বেরিয়ে গেছিলাম, আজ সারাদিন কিছু খাইনি, ঘুমিয়েও গেছে। না না, ঠিক আছে, কেয়ার করে, সর্দি গরম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, শর্মিলা বলবে। জয় গুরু রাধেশ্যাম। না না, তোমাকে বলতে বলছিলাম, আর বলছিলাম যে সীতা নবমী সম্বন্ধে ভাগবতীতে যদি বলা হয় আর কি, ভাগবতী কথা যেদিন হবে, যেদিন ভাগবতী কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, সীতা নবমী সম্বন্ধে আমরা ঠিক আছে। আজকের শ্লোক আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, তাই বলি তাহলে। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवमामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय। सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि सर्वान् पुमंश्चरति निष्क्रिय निर्ममो निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति।
तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ते ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिमचिरेणाधिगच्छति अर्पणदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वं धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नः सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च क्रियते पुष्पं फलं तोयं यो मे भक्तः प्रयच्छति तदहं भक्तप्रहितम् अस्नामि प्रयतात्मनः यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम् अपि चेत् अनन्यश्चिन्तयन्तु मां येन पर्युपासते অনন্য নয় অনন্য অনন্য তো নয় অনন্য নয় আ আ অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে অনন্য অনন্য সংস্কৃতে উচ্চারণে অ এর উচ্চারণটা আ হয় অ নয় অ হস্যই দীর্ঘই ওখানে উচ্চারণটা আ হয় তাই জন্য অনন্য অনন্য উচ্চারণটা বুঝতে পারছো সবাই খেয়াল রাখো বাকি যত এর সাথে যেগুলো যোগ হচ্ছে কয়ের খেলেও তাই জন্য কা দা সা উচ্চারণটা স নয় দন্ত স এর পরে অ এর উচ্চারণ হয় না অ এর জায়গায় আ হয় তাই জন্য আনান্যা আনান্যা দেখো উচ্চারণটা বোঝাতে পারছি আমি আগে নিজে বোঝো তো আনান্যা আনান্যা অনন্য নয় আনান্যা জয়গুরু রাধেশ্যাম অনন্যা হ্যাঁ অনন্য নয় অনন্যা অনন্যা দেখো অনন্যা অনন্যা চিন্তায়ন্ত মাম এই জন্য ওই আয়ের উচ্চারণটাই সব জায়গায় হয় যেখানে যেখানে আ আসছে মানে শুধু সব অক্ষর বসাচ্ছ যেখানে কয়ের উচ্চারণ শয়ের উচ্চারণ ওই সব উচ্চারণ হবে অ বা ও উচ্চারণ হবে না কিন্তু এগুলো খেয়াল রেখো মানে যখন উচ্চারণ তবে জয়ের উচ্চারণটা ইয়ে করার চেষ্টা করো সবাই সব জ এর উচ্চারণ হয়ে যাচ্ছে যত নয় ইয়ত ইয়ত করোষি যদস্নাসি যজ্জুহোষি যদাসি যত যদাসি যত ইয়ত জ বললে জানি না আমার কান খারাপ হয়ে গেছে ধর্মস্য ওটা কি ওটা ইয়াদা 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 যদা যদা নয় यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत দেখো তয়টা ভারত নয় দেখো র উচ্চারণ রয়ের সঙ্গে আয়ের উচ্চারণ হচ্ছে ভারত 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 কোথায় ছিলাম अनन्यश्चिन्तयन्तु मां येन पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि আপি চেদ অপি চেদ নয় অপি চেদ সুদূরাচারণ নয় এটা বারবার শোনার চেষ্টা করবে শুনে ঠিক করার চেষ্টা কর আপি চেদ সুদূরাচার বারবার শুনে বলতে হবে নিজে নিজে একদিনে হবে না প্র্যাকটিস করতে अपि चेत् सुदुराचार भजते माम् अनन्यभक्
সাধুরেব সমন্ত্যব্য সম্যক ব্যবসীত হেষঃ। মন্ত্যব্য মন্ত্যব্য সম্যক মন্ত্যব্য সম্যক, জফলার উচ্চারণ করতে হবে, সম্যক নয়, ময়ে ময়ে নয়, ওটা জফলা, সম্যক। মন্তব্য, মন্তব্য নয়, বয় বয় নয়, মন্তব্য, বয় জফলা। মন্তব্য সম্যক, সম্যক ব্যবসিত, ব্যবসিত নয়, ব্যবসিত হিসহ, সম্যক ব্যবসিত হিসহ। তারপরে মত্ত নয়, মত্ত, মত্য, মত্য পরতরম নান্যৎ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, ধনঞ্জয় কিঞ্চিদ অস্তি, কিঞ্চিদ অস্তি নয়, কিঞ্চিদ অস্তি, কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। ময়ি, ময়ি, দেখো মই নয়, ময়ি, ময়ি সর্বমিদম প্রোতম, ময়ি সর্বমিদম প্রোতম। তারপরে যেখানে যেখানে দীর্ঘই আছে ওখানে একটু দীর্ঘ করো স্বরটাকে, ময়ি সর্বমিদম প্রোতম। সূত্রে, সূত্রে মাণি, মাণি মধ্যাহ্নের উচ্চারণ করতে হবে, মাণি গাণা, মাণি গাণা ইব, সূত্রে মাণি গাণা ইব, সূত্রে মাণি গাণা ইব। दैवी, दैवी हेषा गुणमयी, मम माया दुरत्वया, मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। জয় গুরু রাধে শ্যাম। আবার ঘুরিয়ে দাও একবার করে সবাইকে, তাহলে একটা একটা করে ভালো উচ্চারণ হবে। বুঝতে পারলাম না কি বললে। বলছি যে সেই প্রথমে যেমন বলা হলো না, আমি একটা বললাম, তারপরে আমাদের কন্যা কুসুম একটা হ্যাঁ, বললো, মানে একটা এরকম করে হ্যাঁ, প্রত্যেক দিন একটা করে তোমাদের উচ্চারণ গুলোকে বলতে হবে। ঠিক করতে হবে। তো সব ওই জন্য একসাথে বলে দিচ্ছ সবাই তো, একটা তাই করে জন্য বলার ফলে কি হচ্ছে, উচ্চারণ গুলো আমি তো সেবার কতগুলোকে ঠিক করব, সম্ভব নয়। তাই জন্য একটা উচ্চারণ একদিনে, তাও সেটাকে কিন্তু শুনতে হবে তোমাদের প্রত্যেকদিন, তো আর বলা মুশকিল। তো আজকে যেহেতু সীতা নবমী, আজকে আমি একটা কথা তোমাদের বলবো। হ্যাঁ দিদি, ঠিক আছে, মিউট করো। বেশ ঠিক আছে। তো একটা কথা তোমাদের বলবো, এটা তোমরা সবাই নোট করো, আমি পারলে গ্রুপেও দিয়ে দেবো এটাকে। এটাকে বলে মানস গায়ত্রী। এটা প্রত্যেকে চেষ্টা করবে সকালবেলা উঠে 4 বার বলা, আর রাত্রে শোবার সময় 4 বার বলা। আমার রেকমেন্ডেশন নয়, ভেবো না, আমি বলছি। এক মহাপুরুষের প্রবচন থেকে শোনা। মানস গায়ত্রী, এতে সাধারণত যে গায়ত্রী, যেখানে ব্রাহ্মণদের পইতে হলে যে গায়ত্রীর কথা বলা হয়, সেটা বেদোক্ত মন্ত্র বলে। এটা, হ্যাঁ, সেটা বেদোক্ত মন্ত্র বলে। সেটা ব্রাহ্মণতরদের বা ব্রাহ্মণের ক্ষেত্রেও যাদের পৈতে আছে তাদের জন্য, এবং পৈতে থাকা সত্ত্বেও অনেক ব্যাপার, অনেক বিধিনিষেধ আছে ওই গায়ত্রী। ওই গায়ত্রী ওই গায়ত্রী মন্ত্র স্বাভাবিক পাঠ করতে নেই, উচ্চারণ ভাবে পাঠ করা যা উচিত নয়। এসব আছে, কে আর শুনছে, এখন তো মাইকে চালিয়ে দেয়, তো এগুলো সব ঠিক নয়। তো বলছে সেই যেহেতু ওই গায়ত্রীর সবার অধিকার নেই, তাই জন্য তুলসীদাসজি মহারাজ মানস গায়ত্রী তিনি রচনা করলেন। একই ফল, এক ফল। তাই জন্য সেই মানস গায়ত্রী যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে 4 বার বলা যায় এবং রাত্রে শোবার আগে 4 বার বলা যায়, তাহলে আমাদের যিনি ইষ্ট, আমাদের যিনি আরাধ্য, তার প্রতি অনন্যতা জাগে, তার প্রতি অনন্য প্রেম, অনন্য শ্রদ্ধা জাগে এই মানস গায়ত্রীর। বেশি নয়, মাত্র 4 বার। কোনো মহাপুরুষের এটা কি বলবো, আজ্ঞা। মানস গায়ত্রী সকালে উঠে 4 বার, রাত্রে শোবার আগে 4 বার। কত সোজা,
উম, কোনো সাধনই নয় এটা, অনেক কিছুই তো বলি, তার মধ্যে 4 বার মানুষ গায়ত্রী বলে দিলাম। এতে কি হয়, নিজের যে আরাধ্য তার প্রতি একটা নিষ্ঠা বাড়ে, একটা শ্রদ্ধা খুব দৃঢ়তর হয়। তো মানুষ গায়ত্রী হচ্ছে জনক সুতা জগ জননী জানকী, লিখতে হবে না, আমি দিয়ে দেবো গ্রুপে। জনক সুতা জগ, আমি উচ্চারণটা বলে দিচ্ছি, উচ্চারণটা ওইখানে জনক সুতা জগ জননী জানকী अतिशय प्रिय करुणा निधान की, ताके जुगपद कमल मनावूं, जासु কৃপা নির্মল মতি পাবো। এটা সবাই, তোমরা যারা যারা, নিজেরা তো আমরা করবই, যাদের যাদের কাছে সম্ভব এটা সবাইকে বলতে পারো। তারা করলে মানসিক শান্তি পায়, মন খুব একাগ্র হয়, অনেক অনেক কি বলে, এর লাভ আছে। মানস গায়ত্রীর প্রচুর লাভ, প্রচুর লাভ। বিশেষ করে যারা পড়াশোনা করেন, তারা যদি মানস গায়ত্রীর প্রত্যেক দিন যদি বলতে পারে, তাহলে পড়াশোনায় খুব কনসেন্ট্রেশন বাড়ে, সরি, একাগ্রতা বাড়ে। আহ, একাগ্রতা খুব বৃদ্ধি হয় মানস গায়ত্রীতে। এটাকে মানস গায়ত্রী বলা হয়। জনক সুতা জগ জননী জানকী अतिशय प्रिय करुणा निधान की, ताके जुगपद कमल मनाऊं, जासु कृपा নির্মল মতি পাবো। খুব খুব প্রচলিত। জয়গুরু রাধেশ্যাম, এটা তুমি আমাদেরকে আগে দিয়েছো তো? আগে আমি এটা অনেক, দিয়েছি হ্যাঁ লিখে দিয়েছো, বলে দিয়েছো, আমরা এটা করি, আমার এটা মুখস্থ হয়ে গেছে। তো। আমি জানি আমি আগে দিয়েছি, কিন্তু আমি তাও জানি যে আমার মতো যারা ছাত্র তারা লেখেনি, শোনেনি। না না, আরেকবার ভাই লিখে দিয়ে দিও গ্রুপে। হ্যাঁ দাদা, নিশ্চয়ই দিয়ে দেবো। তো প্রত্যেকে অবশ্যই, যেহেতু আজকে সীতা নবমী, তাই ভাবলাম যে সীতা নবমী নিয়ে যেমন শর্মিলা বললো, আমরা পরের বার যে ভাগবতের দিন আমরা সীতা নবমীর মা সীতা সম্বন্ধে শ্রবণ করব। আজকে ভাবলাম যে সীতা নবমীকে আমরা এইভাবে প্রণাম করি, যে এই মানস গায়ত্রী, এটা মা সীতারই, সীতাকে আরাধনা করার। কারণ মা সীতা এত জয়গুরু রাধেশ্যাম, কিছু শোনা যাচ্ছে না পিনাকিদা। জয়গুরু রাধেশ্যাম, নেট চলে গেছে মনে হয়, আমরা জয়েন করে আছি, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি না কিছু। একই মেলে জয়েন করে আছি বলে মনে হচ্ছে। হুম। কেটে গেছে, নেট নেট নেই মনে হয়। জয়গুরু রাধেশ্যাম, হ্যাঁ ভাই বলে যে ওখানে নেটের প্রবলেম খুব।
জাল নেই। জাল মাঝে মাঝেই ছিঁড়ে যাচ্ছে। জয়গুরু রাধেশ্যাম ভাই, কিছুই শুনতে পাইনি। হ্যাঁ, জাল শুনতে ছিঁড়ে পাচ্ছি গেছে। না। আমি জাল আচ্ছা। হারিয়ে ফেলেছিলাম। এখনো ও, লেখা আছে, ইউ লস্ট ইউর নেটওয়ার্ক, নেট কানেকশন। তো উম, তো এই মানস গায়ত্রী, হুম, মানস গায়ত্রী, জনক সুতা, সবাই বুঝতে পারছো খুব সোজা। জনক সুতা মানে রাজা জনক জির যিনি কন্যা, জনক সুতা। Yes. Dongle is not charged down. I am having the dongle. Okay. It is showing rain connection. I told him today morning. The connection, no, it's showing rain. Okay. There's no net. মিউট করেছি, মিউট হলো। You have muted me. Okay. That's good. তো জনক সুতা মানে হচ্ছে রাজা জনকজির কন্যা। জনক সুতা জগ জননী, সমস্ত এই জগতের জননী, জগৎ প্রসবিনী মা সীতা। জনক সুতা জগ জননী জানকী। জনক সুতা জগ জননী জানকী। अतिशय प्रिय करुणा निधान की। करुणा निधान भगवान श्री राम, करुणा निधान। तो तार अतिशय प्रिय सीताजी। तो করুণা নিধান শ্রীরামজিও যাকে করুণা করার জন্য দ্বিধা করেন, সীতাজি যদি তাকে সীতাজি প্রত্যেককে গ্রহণ করেন, তো সীতাজি যদি তাকে সামনে নিয়ে সঙ্গে আসেন, তো ভগবানকে করুণা করতেই করতে হবে, এরকম আর কি। কারণ হয়তো খুব আমার মতো যারা পাপাচারী, দুরাচারী, কদাচারী, সেরকম ব্যক্তি যারা শ্রীরামের কাছে, শ্রীরাম ভগবানের কাছে দরবার করেন, শ্রীরাম দেখেন যে তো অতি অতি নিম্ন স্তরের, তো একে করুণা করা যাবে না, হ্যাঁ, একে ফল ভোগ করতেই হবে। সেরকম জীব যদি মা সীতার শ্রীচরণে প্রণিপাত হয়, তাহলে মা গিয়ে যখন তাকে, সেই জীবকে নিয়ে যখন সরকারের কাছে যান, তখন তিনি করুণা করতে বাধ্য হন। তো তার অতি প্রিয়, অতি অতি প্রিয়, তার হৃদয় স্থলের অতি প্রিয়, অতি প্রিয় করুণা নিধান কি। এই জন্য করুণা নিধান শব্দটা ব্যবহার হচ্ছে। এক একটা শব্দের ব্যবহার কিন্তু শুধুমাত্র ছন্দ মেলানোর জন্যই নেই রামচরিত মানসে। জানবে তুলসী মহারাজ অতই অতি ভাবনা চিন্তা করে প্রত্যেকটা শব্দের কোথায় সন্দর্ভ কিভাবে ব্যবহার হয় সেগুলো করা আছে ওখানে। তো অতি প্রিয় করুণা নিধান কি, তাকে যুগপদ তাকে যুগপদ কমল মানাও। সেই যুগল কমল সদৃশ্য, পদ্ম সদৃশ্য যে শ্রীচরণ, তাকে আমরা বন্দনা করি, তার আমরা আশ্রয় নেই। মানাবো মানে বন্দনা করি, মনে স্থান দিই, মনন করি তার শ্রীচরণকে। যাসু কৃপা, যার কৃপাতে, যাসু কৃপা কি হয় না, নির্মল মতি পাব। নির্মল মতি, মতি মানে মন, চিন্তন, আমাদের মতি, ভাবনা চিন্তা কিরকম,
আমাদের মন নির্মল হবে। আর যতক্ষণ মন নির্মল না হচ্ছে ততক্ষণ শান্তির আশা দুরাশা, সুখ শান্তির আশা খুব দুরাশা। তো আর ভগবানও নির্মল মনেরই গোচর। নর্মাল নির্মল মনের গোচর। পাপবিদ্ধ মনে সত্য গুণের যেহেতু বিকাশ হয় না, তাই জন্য নির্মল মন অত্যন্ত প্রয়োজন। নির্মল মনের খুব প্রয়োজন, যেখানে সমস্ত রিপু আদির যে প্রভাব অতি কম। নির্মল মন, সরল মন। তো সেই মতি আমার চাই। তো সেই মতি পেতে গেলে কি করতে হবে না, মা সীতার কমল সদৃশ্য যে চরণ যুগল, তার মনন করতে হবে, তার ভজন করতে হবে। মা সীতা, মা রাধারানী, তাদের চরণ যুগলের আশ্রয় নিতে হবে। যদি ভগবানের কাছ থেকে শ্রীকৃষ্ণ, শ্রীরাম ভগবান, রামভদ্রজির যদি আমরা দশরথ নন্দন তার কৃপা পেতে হয়, তাহলে সেই জগৎ জননী, জগৎ প্রসবিনী মা রাধারানী, মা সীতারানীর আমাদের তার পদযুগলের আশ্রয় নিতে হবে। এইটা হচ্ছে, এটা মানে বস্তুতঃ মূল যে গায়ত্রী, তারও মানে অনেকটা এরকমই। অনেকটা কেন, প্রায় এরকমই, যেহেতু ওটা শুদ্ধ সংস্কৃততে তৎ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো ন প্রচোদয়াৎ। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। তৎ সবিতু থেকেই গায়ত্রী মন্ত্র শুরু হয়। বাকি যে তিনটে শুরুতে আছে ওগুলোর একটা নাম আছে, যাক ছাড়ো। তো মূল যে বেদে যে গায়ত্রী মন্ত্র লেখা আছে সেটা হচ্ছে তৎসবিতু থেকেই, তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য। তো সেটাও দেখো তৎসবিতু, ওখানেও সেই সবিতু মানে সূর্য, তাকে বলা হচ্ছে তার যে তেজ এই জগতের উৎস, যে তেজ এই জগৎকে ধারণ করছে, এই জগৎকে পালন করছে। বলছেন যে আমরা বরেণ্যম, যিনি বরেণ্যম, যে তেজ বরেণ্যম, যা বরণ করার যোগ্য, যা আরাধনা করার যোগ্য, যা পূজন করার যোগ্য, বরেণ্যম, তাকে আমরা ধ্যান করি, ধীমহি। তো এখানেও বলছে দেখো মানবম। তাই না? তো একই মানে এক, একদম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু ওটি একদম সাক্ষাৎ বেদ প্রতিপাদ্য, ঋগ্বেদের মন্ত্র, ঋগ্বেদ, যজুর্বেদে আছে, সামবেদে আছে ওই গায়ত্রী মন্ত্র। তো তাই জন্য সব জায়গায় পঠন করা যায় না, সবার অধিকার নেই। এই কারণে এই মানুষ গায়ত্রী সবার জন্য, মানুষ গায়ত্রী সবাই পাঠ করতে পারবে, এবং এর কোনো বিধিনিষেধ নেই, এর কোনো শুদ্ধ অশুদ্ধতার বিচার নেই। এত সন্ত মহাত্মারা এই জন্যই জীবের কল্যাণের জন্য তাদের চেষ্টা নিরন্তর। তো জীবের কিভাবে কল্যাণ হবে, তো জানে যে এই কলিতে আমরা সেরম ভাবে আমাদের শুদ্ধি খুব কম, আমাদের শুদ্ধি নেই, তাই জন্য আমাদের সেই স্থিতি নেই। তাই জন্য সন্ত মহাত্মাদের বারংবার সরলীকরণ করা। তো এই মানুষ গায়ত্রী আমরা সবাই চেষ্টা করি, হ্যাঁ, যাতে সকালবেলা উঠে 4 বার, আর সন্ধ্যাবেলায় রাত্রে শুতে যাওয়ার আগে 4 বার বলে শুয়ে পড়লাম। কত সোজা। বেশ, জয় জয় শ্রীরাম। আজকে এখানেই শান্ত হোক তাহলে। জয় জয় শ্রীরাম।
হ্যাঁ ঊর্ধ্বসীমা বলো। ও তো দিদিরও অনেকগুলো প্রশ্ন ছিল। ঠিক আছে, একটা কাজ করো, একটা কোশ্চেন ব্যাংক বানাও তোমরা, একটা কোশ্চেন ব্যাংক। তাহলে আর কোশ্চেন করবো না, না না, নো অবশ্যই কোশ্চেন। করবে। প্রশ্ন না হলে, আমি আগেও বলেছি, যদি প্রশ্ন না হচ্ছে তার মানে সৎসঙ্গ হচ্ছে না, একদম সোজা কথা। বুঝতে পারছি না। মনে প্রশ্ন যদি না জাগছে কারুর, তাহলে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে নয় আমি কিছুই শুনিনি, সেটাই বেশিরভাগ সময় হয়। আর না হলে যিনি শুনেছেন তিনি সব জানেন, তিনি সিদ্ধ মহাপুরুষ, তার কাছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান হয়ে গেছে। এই দুটো স্থিতি হয়। আমাদের মতো যারা আহ, আহ, যারা করতে চায়, তাদের কি যে কোনো ছোট একটুখানি পড়লেই প্রশ্ন জাগে, সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগে, যে এটা কেন এখানে, এটা কি, এটার কোত্থেকে এলো, এটা কবে হলো, এটা কিরকম ব্যাপার, কেন এটার এখানে এই ব্যবহার। তো যার জাগছে না মানে তার মন নেই, যার প্রশ্ন নেই, সে সৎসঙ্গ করছে না। আর তাহলে দুটো, আজকে আরেকজন যিনি সৎসঙ্গ করছেন, যিনি সব জেনে গেছেন, তো তারা তো ধরো, তারা তো খুবই কোটিতে একটি হয়। হ্যাঁ, তো তাদেরও প্রশ্ন থেকে থাকে না, কারণ তাদের সব সমাধান হয়ে গেছে। তারা সৎসঙ্গ করেন ভগবানের লীলায় প্রবেশ করার জন্য। তো যাদের প্রশ্ন হচ্ছে না, তাদের তো সৎসঙ্গ হচ্ছে না। তো এই জন্য প্রশ্ন চাই। হ্যাঁ, উদ্দেশ্যে বলে নাও কি প্রশ্ন আছে আজকে, আমি কালকে বলবো। না না, আমার বলো না। প্রশ্নটা ভাই শুনে নি, নিয়ে কালকে উত্তর দেবো। হ্যাঁ বলো বলো, প্রশ্ন বলো। হ্যাঁ হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। বাহ, ভেরি গুড, কারণ তোমারও হতে চলেছে আগামী ভবিষ্যৎবাসী। এক্স্যাক্টলি। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন হরিবল, খুব ভালো প্রশ্ন। উত্তম, উত্তম প্রশ্ন। উত্তম। সংসারম সারম, তারপরে দুটো লাইন কি ভুলে গেছি। ভুল গিয়া জি, হ্যাঁ, ভুল গেছি। ভুল গিয়া জি। বলছি সংসার সারম বলছি দেখো, ভ্রজগেন্দ্র হরম। দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও, আমাদের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিয়ে দেবো দিদি। কোনটাই আমাদের ইয়েটা, যে যে গায়ত্রী বললাম, মানুষ গায়ত্রী, কোনটা গ্রুপে দিতে বলছো? আমি পুরোটাই বলছি, 4 লাইন মানুষ যেটা আছে যাচ্ছে। সেটাই। মানুষ ওটাই গায়ত্রী না, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। তবে বাংলায় লেখা হবে কিনা জানি না, কারণ বেশিরভাগ হিন্দিতে পাওয়া যায় এটা লেখা। আমি তো মাসিকে দিয়েছি, বাংলাতেই মনে হয় লিখে দিয়েছি। ওগুলো বাংলাতে লিখে দিয়েছিল, কিন্তু সেটা যে আমি তো বাড়িতে রেখে হারিয়ে এসেছি। গেছে, হ্যাঁ হ্যাঁ, হারিয়ে হারিয়ে যায়, ওটা ঠিক আছে, ওগুলো পায়। জয়গুরু কেমন ফুলটা কেমন তুমিই তাহলে সৎসঙ্গ পাঠিয়ে হচ্ছে, দেবে বুঝতে পারছো তো? বাংলাতে। হ্যাঁ, আমি আমি কিছু বলছি মাসিকে না। বাংলাতে লিখে দিয়েছিলাম, আমি মাসিকেও তো আমি হারিয়েছিলাম। আমি আবার আস্তে আস্তে এবার একটু বলা বলা আস্তে আস্তে কম করতে হবে আমাকে। বলে বড় ফেসে যাচ্ছে, যত বলবে তত ফেসে যাবে, যত কম বলবে তত। সব বন্ধ করে রেখে দিতে হবে তাহলে। সেটারই জয় গুরু ইচ্ছা আছে, রাধেশ্যাম। এটা ইচ্ছা আছে, কিন্তু ভগবান বলছেন যে ক্লিবতা হলে হবে না, তাই জন্য গীতা যেহেতু শুরু হয়েছে, গীতাটার শেষ করতেই হবে দাসকে। তো ভগবানের কৃপতা থেকে আমাকে বাঁচতে হবে, নাহলে তিনি বকবেন আবার, যে তুমি শুরু করেছো যখন শেষ করলে না কেন। এখন বললে তো হবে না, কে শুনছে কে শুনছে না, ওইসব বললে হবে না, তুমি শুরু করেছিলে কেন তাহলে? তুমি তো সবাই শুনবে ভেবে তো শুরু করনি, তো তোমাকে শেষ করতে হবে এটা। তো সেটা করতেই হবে, কিছু করার নেই, তারপরে ঠাকুর যেমনটি প্রেরণা দেবেন। জয় গুরু হ্যাঁ, রাধেশ্যাম। বলছি যে আমি এইটা একবার গেয়ে শোনাবো, আমার খুব মন হচ্ছে। বাহ,
বাহ, নিশ্চয়ই, শোনো শোনো শোনো। জয় গুরু রাধেশ্যাম। গুরু রাধেশ্যাম। জনক সুতা জগ জননী জানকী অতিশয় প্রিয় করুণা নিধান কি তাকে যুগ পদ কমল মনাও যশো কৃপা মলমতি পাও জনক সুতা জগ জননী জানকী অতিশয় প্রিয় করুণা নিধান কি তাকে যুগ পদ কমল মনাও যশো কৃপা নিরামলমতি পাও জনক সুতা জগ জননী জানকী অতিশয় প্রিয় করুণা নিধান কি তাকে যুগ পদ কমল মনাও যশো কৃপা নিরামলমতি পাবো জনক সুতা জগ জননী জানকী অতিশয় প্রিয় করুণা নিধান কি তাকে যুগ পদ কমল মনাও যশো কৃপা নিরামলমতি পাও জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, বেশ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধেশ্যাম, রাধেশ্যাম রাধেশ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। আচ্ছা, আজকে একটা কথা, সবাই লেফট হওয়ার আগে এটা একটু শুনে নি, যদি জানি না বলতে ইচ্ছা করছে খুব, তো বলেই দিই। কারণ পড়লাম গুরুদেবের, আগেও বলেছি তোমাদের, কিন্তু আজকে যেন মনে হচ্ছে যে আবার সবাইকে বলি। গুরু ভগবান কথাসার ভাগবতী কথায় লিখছেন একটা কথা, যে ভাগবতী কথা প্রত্যেক আমরা এখানে সবাই সংসারী, মানে সংসারে প্রবৃত্তি মার্গে আছি। নিবৃত্তি মার্গে যারা, তারা তো করেনি, তো প্রবৃত্তি মার্গে যারা আছেন, তারা সংসারে যারা, তাদের প্রত্যেকের শ্রীচরণে অনুরোধ, 6 মাসে একবার, না হলে বছরে অন্তত একবার নিজের ঘরে কোনো যিনি ভাগবত পাঠ করেন এরকম কোনো ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই ভাগবতী কথার আসর বসানো। কারণ ওখানে লেখা আছে, গুরু ভগবান লিখছেন যে যিনি বক্তা, যিনি শ্রোতা এবং যিনি শ্রাবয়িতা, মানে যিনি ভাগবতী কথার আয়োজন করেন। বিশাল আয়োজন করতে হবে না কিন্তু, ভাগবতী কথার আয়োজন কিন্তু, লুচি তরকারির আয়োজনের কথা বলছি না আমি এখানে। সবাই খুব ভালো করে কান খুলে শোনো, বারবার এইখানেই সমস্যাটা হয়। আমরা কথার আয়োজনের জায়গায় আমরা লুচি তরকারির আয়োজনে লেগে যাই, যে মানুষজন আসবে খাওয়াবো কি, সেই জন্য কিন্তু ভাগবতী কথার আয়োজনের কথা আমি বলছি না বারবার। আমাদের উদ্দেশ্যটাই পরিবর্তন হয়ে যায়। আমি দেখেছি ভাগবতী কথা হচ্ছে, সেখানে লোক নেই, তারপর যখনই খাবার শুরু হলো তখন দেখবে প্রচুর মানুষজন এসে সেখানে উপস্থিত হয়। এটার জন্য করার দরকার নেই। সেটা তো অনেক আছে, জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ করা যায়,
ওর জন্য বলছি না, যে কজন ঘরের 2 জন হলো, 1জন হলো, 3জন হলো, যে কজন তাদেরকে অতি শ্রদ্ধার সাথে আমন্ত্রণ জানিয়ে যতজন সম্ভব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ডেকে ওই দিন ভাগবতী কথা শ্রবণ করাও, নিজে শ্রবণ করো অতি একাগ্রতার সাথে। এই নয় যে ভাগবতী কথা শুরু হলো, আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, আমি আপ্যায়নে লেগে আছি, ওইসবের জন্য তাহলে করতে হবে না। দেখানোর জন্য ভাগবতী কথার আয়োজন এই দাস বলছে না, শ্রবণের জন্য কোন 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 নিষ্ঠাবান কাউকে দিয়ে, যিনি নিষ্ঠাবান সাত্ত্বিক আহার করেন, এরম কাউকে দিয়ে প্রত্যেকের আমি অনুরোধ করছি, প্রত্যেকে যেমন ঘরে আমরা সত্যনারায়ণ দিই, ঠিক তেমনি ভাবে প্রত্যেকে শুরু করো এবার প্ল্যানিং করার, যে আমি কবে করতে পারি। কোনো একটা দিন, যেদিন ধরো আমাদের কারোর জন্মদিন তো অতি অতি উত্তম, যদি কারোর জন্মদিন পালন করা যায় ভাগবতী কথা শ্রবণ করে, সব থেকে উত্তম। বা কোনোদিন কোনো আমার কোনো দাদু দিদিমা তারা তার প্রয়াণ দিবস, সেদিন তার উদ্দেশ্যে ভাগবতী কথা আমি রাখছি ঘরে, কারণ তারই ভোগ করছি না সবকিছু। তো তার উদ্দেশ্যে আমি ভাগবতী কথা রাখবো। বারবার বলছি, ফিস্ট করার জন্য নয়, ওর উদ্দেশ্য যেন বিন্দু মাত্র না থাকে কারুর। হ্যাঁ, প্রত্যেককে আমি প্রসাদ অবশ্যই পাওয়াবো নিজের সাধ্য অনুযায়ী, কিন্তু ওই করতেই যেন ব্যস্ত না হয়ে যায়, যে কি হবে। প্রত্যেকে চেষ্টা করো, তার যেমন দিদিকে বলছি, রমাদিকে বলার আগে শুনে নাও, প্রত্যেকে তুমি পারলে তোমার মেয়েদের বলো যে সারা বছরে অন্তত সব থেকে ভালো হয়তো প্রতি মাসে, না হলে ত্রৈমাসিক, না হলে ষান্মাসিক, 6 মাসে একবার, কিন্তু বছরে একবার তো হোক অ্যাটলিস্ট। ভাগবতের চর্চাই উঠে গেছে, কোথাও ভাগবতের চর্চা সেভাবে হয় না। প্রত্যেক ঘরে ঘরে ভাগবতের চর্চা হওয়া উচিত। আমরা কেউ চর্চা করি না ভাগবতের। তাই জন্যই সমাজ পরিবেশ, আমার নিজের পরিবেশেরই এই দশা সংসারের, তো সমাজ কোত্থেকে পাল্টাবে? এটা কিন্তু করতে হবে। যারা আমরা অন্তত এই 15-20 জন যাই আমরা জয়েন করি এই ক্লাসে, অন্তত তাদের ঘরে তোমরা প্রত্যেকে সংকল্প নাও যে সারা বছরে অন্তত একবার কোনো একটা সময়, যে দিনটা আমার মনে হবে সেই দিনটা আমি সবাইকে ডাকলাম, আরে বাতাসা দাও, সবাইকে বাতাসা জল দাও, তাতেই হবে। মূল কথা হচ্ছে ভাগবতী কথা শ্রবণ করাও, এটা তোমার উদ্দেশ্য, তোমার ভালোর জন্য। শ্রাবয়িতা বলছেন ওখানে, যিনি আয়োজন করবেন ভাগবতী কথার, তারও উদ্ধার হয়ে যাবে, সে তারও অশেষ কল্যাণ। তুমি আয়োজন করো খালি শ্রবণ করানোর, একটা ছোট বাসন পেতে দাও, সুন্দর একটা ভাগবতকে রাখার জন্য একটা টুল, শুদ্ধ টুল পেতে দিতে পারো, এর মধ্যে আর বিশাল আয়োজনের কি আছে? হ্যাঁ, আমরা সত্যনারায়ণের আয়োজন তো করি কি করি না। কিন্তু তাই তোমাদের সকলের আমি শ্রীচরণে অনুরোধ করছি, যদি এই দাসকে বিন্দুমাত্র একটুখানিও তোমাদের মনে হয় যে মানা দরকার, তাই জন্য জানি না, আজকে পড়তে পড়তে মনে হলো যে আমি ক্লাসে আজকে সবাইকে বলবো, অনুরোধ করব যে ভাগবতী কথা অবশ্যই কোনো ব্রাহ্মণকে দিয়ে, যিনি ভাগবত কথার অধিকারী, তাকে দিয়ে সব থেকে ভালো হয় তো 1 সপ্তাহ শ্রবণ। কিন্তু সেটাও তোমরা বলে এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তো কলিতে যত ছোট করা যায় আর কি। তো তাই জন্য আমাদের লাভ থেকে বঞ্চিত হয়, যদিও যদ্যপি ভাগবত কথার পারায়ণের কথা আছে। ভাগবত কথা ওই 1 ঘন্টার 1/2 ঘন্টার হয় না। ভাগবত পারায়ণ মানে হচ্ছে 7 দিনের পারায়ণ হয় ভাগবতে। তো বস্তুটা বলছি ভাই, আমাদের আমোদপুরে এইটা খুব চল আছে। আমাদের এই কার্তিক মাসে, পৌষ মাসে, বৈশাখ মাসে, ভাদ্র মাসে, এই 4 মাসে সবাই করাবে এই বাড়িতে একদিন। দেখো, আমিও করেছি, আগে থেকে আমিও করিয়েছি নাম, তারপরে ভাগবত কথা। ভাগবত কথা
আচ্ছা, ভাগবত কথাতেই ভগবান নাম তো যিনি করবেন তিনি তো ভগবান নাম নেবেনই নেবেন, মঙ্গলাচরণ করবেন। এটা কি হলো, তোমারই ঘরের পরিবেশ সুন্দর হবে, ভগবান নাম হবে, একটু ভাগবতী কথা হবে সেখানে। আর আরেকটা কথা, ভাগবতী কথা এই জন্য বলি যে ভাগবতী কথার মূল উদ্দেশ্য খাওয়ানো নয়, কারণ ভাগবতী কথা যারা উপস্থিত আছেন তারাই ভাগবতী কথা শ্রবণ করেন না, কিন্তু এটা যিনি বলছেন তার জন্য। আর যারা শুনছেন, এই জন্য ভাগবতী কথা বলা হয় যে যারা শুনতে বসবে তারা একবার বসলে আর যেন ওঠে না। জানো কারণটা কি? কারণ হচ্ছে ভাগবতী কথা তুমি শুধু শ্রবণ করছো না, যেখানে যেখানে ভাগবতী কথা হয় সেখানে সেখানে ভগবান সাক্ষাৎ উপস্থিত থাকেন, তার সাথে সাথে অনেক তার পার্শ্বদরা এসে ভাগবতী কথা শ্রবণ করেন। তুমি যদি সেখান থেকে বারবার ওঠো, তুমি যদি বারবার এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো, তাদের শ্রবণে বিক্ষেপ হয়, তার পাপ তোমাকে লাগবে, তুমি তো শ্রবণ করছোই না। তার সাথে যদি তুমি একবার এদিকে তাকাচ্ছ, এবার তাতে যারা ওই যে সূক্ষ্ম আকারে এসে বসে ভাগবতী কথা শ্রবণ করছেন তাদের বিক্ষেপ হয়। আমি বলছি না, অতি অতি ভগবত প্রাপ্ত মহাপুরুষরা বলেন যে যদি ভাগবতী কথা শ্রবণ করতে হয় এসে চুপচাপ একটা জায়গায় বসে থাকতে হয়, যতক্ষণ না ভাগবতী কথা সমাপ্ত হচ্ছে। খুব একাগ্রতার সাথে ভাগবতী কথা শ্রবণ করানোর মূল কারণ হচ্ছে ওইটা, যে যারা সূক্ষ্মাকারে এসে বসে শ্রবণ করছেন তাদের বিক্ষেপ হয়, এবং তাদের যদি খুব বিক্ষেপ হয় তারা তোমাকে বলবেন কি জন্য আয়োজন করেছো, কি জন্য এসছো এখানে। যদি কথাই বলতে হতো, সংসারী কথাই বলতে হতো, তাহলে তুমি এখানে এসছো কেন? তাই ভাগবতী কথা যখন শ্রবণ করবে তখন এক জায়গায় বসে শ্রবণ করতে হয়, বারবার উঠতে নেই, কথা বলতে নেই অন্য কথা, খুব শান্ত হয়ে ধীর স্থির হয়ে এক মনে যতক্ষণ বক্তা কথা বলছেন ততক্ষণ কথা শ্রবণ করতে হয়। এটা হচ্ছে বিধি কথা শ্রবণের। বক্তার থেকে একটু নিচে বসলে ভালো হয়, বক্তাকে একটুখানি উপরে বসানো, ব্যাসপীঠ করা, একটা ছোট টুলি দাও তাকে, একটা চেয়ারই পেতে দাও, একটা খাটিয়া পেতে দাও, যা কিছু একটা পেতে তাকে সম্মান জানাও। তো কিন্তু প্রত্যেকে চেষ্টা করো, আমি প্লিজ বলছি সবাইকে, বছরে একটা দিন, বেশি দিনও নয়, বছরে একটা দিন করো, যে দিনটা ঘরে একটা শুদ্ধ বাতাবরণ হবে, সেদিন সবাইকে ডেকে ভাগবতী কথা শ্রবণ। প্রত্যেকের গৃহেতে এটা শুরু হওয়া উচিত, এটা শুরু হওয়া উচিত। আমাদের মিথ্যাচার অনেক হয়েছে, এবার একটু একটু সংযমিত হওয়া উচিত আমাদের, একটু সংযমিত হওয়া উচিত। অনেক খরচাই তো হয়ে যায় বহু রকম, আমরা একদিন একটু ভাগবতী করাতে পারবো না? কত টাকার খরচা হবে? 1000, 2000, 3000 টাকা খরচা হবে খুব বেশি হলে। কত জায়গায় তো কত পয়সা চলে যাচ্ছে। তো তাও বছরে একবার। দেখো ওই দিদি বললো যে আমোদপুরে সমস্ত গৃহে গৃহে হয়, তার মানে হয় এখনো, কিন্তু সেখানে অবশ্যই, তাই জন্য বললাম যেখানে হয় সেখানেই মর্যাদাকে পালন, আর যেখানে হয় না সেখানে নিয়ম নাও সবাই। বাকি সব অনুষ্ঠান হচ্ছে, কেন একদিন ভাগবতী হতে পারে, ভাগবতী কথা হতে পারে না? বছরের একদিন, 365 দিনের মধ্যে একটা দিন হতে পারে না? শুধু ভাগবতী কথা হবে, একটু ভগবানের নাম হবে, গান হবে, এই আর কি। সবাই চেষ্টা করো। জয় গুরুর আদেশ, জয় গুরুর আদেশ। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ্যাম।